ডিমের পোচ হবে স্টিং দিয়ে, ঠিক আছে? দেখো বানাচ্ছে ডিমের পোচ। তোমাকে ওই অন্তরায় ভর্তি করো মানে না, অন্তরায় ভর্তি করতে হবে না। এই দেখ দিলাম তোর রামদেব বাবার ডিম, ঠিক আছে? এই দেখ রামদেব বাবার ডিম দিলাম, এই দিলাম তোর স্টিং। শুধু কালারটা দেখ, শুধু কালারটা দেখ। এটা এই ডিমের পোচ তুই খাবি, ঠিক আছে? দৌড়ে দৌড়ে যাবি, এখানে যাবি না কিন্তু, ডাইরেক্ট কোথায় চলে যাবি বলি? আর কাঁটা পুকুর নাহলে কেওড়াতলা শ্মশানে। শুধু কালারটা দেখ। আরে ভাই জনসংখ্যা বেড়ে যাচ্ছে না, যার মনে হবে সে খাবে। কিন্তু এটা সত্যি কথা বলতে গেলে আমি ইয়ার্কি মারলাম, খুব হেলদি ডিমের পোচ, ঠিক আছে? আমি তোকে নিজে খেয়ে ফিডব্যাক দেবো। এটা খাবি, তোকে বাসের ট্রামে কোনো জায়গায় যেতে হবে না, এটা দৌড়ে দৌড়ে একদম বাড়ি চলে যাবি, বুঝতে পারলি? এই ডিমের পোচের এমন তো কোয়ালিটি আছে। হ্যাঁ, এটা যদি যার বউ পালিয়ে গেছে, যদি তার এই ডিমের পোচ খাওয়া এত স্বাদ এত সুগন্ধ, সে তাহলে চলে আসবে। কারো বাচ্চা হচ্ছে না, তার ডবল বাচ্চা হবে। এটা চিত্তরঞ্জন ফিরতে হবে। না 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 না, আমি এই ডিমের পোচটা খাবিছিলাম বলে ডিজে অরুণ 4টে বিয়ে করেছে। 4টে বিয়ে করেছে ডিজে অরুণ। আর কটা করবে? আর মোটামুটি 2026-এ ভোটে দেওয়াচ্ছে 5 নম্বর বিয়ে করার জন্য। 5 নম্বর এখন পর্যন্ত জানে না কটা বিধানসভা কটা লোকসভা, ও তাই নাকি বলে। আবার নাকি আমি বললাম 4টে বিয়ে করেছে অলরেডি, 3 বছরের একটা মেয়ে আছে, দুটো তো বড় বড় মেয়ে আছেই। তো 5 নম্বর বিয়ে করবো 2026-এ দাঁড়াবে ইলেকশনে। পঞ্চম বউ কেউ হবে, তাই জন্য। চলো, আমার ডিমের পোচ রেডি হয়ে গেছে, ঠিক আছে? লাল লাল ঝাল ঝাল না, আমার এখানে ঝরে ঝরে পড়ে বলে অন্য কারণে ননে পড়ে, বুঝতে পারলি? ফুল মাল রেডি, দেখতে পাচ্ছ ডিমের পোচ অলরেডি রেডি। হ্যাঁ, এবারে তুলে সোজা খাবে। ডিমের পোচ দেখার জন্য দেখো কত মানুষের ভিড়, দেখতে পাচ্ছ কত মানুষের হয়ে গেছে ডিমের পোচ দেখার জন্য। তবে মাজা দিয়ে ডিমের পোচ, ডিমের পোচ হবে, ঠিক আছে? তো নতুন নতুন আইটেম দিচ্ছে তোর সৌভাগ্যবান, ঠিক আছে? কি দিয়ে এটা হবে মাজা দিয়ে ডিমের পোচ। এটা দিলাম তো রামদেব বাবার ডিম। আমি কি বললাম, এগুলো 2028 সালে সব বেরাবে। তোকে আগে থেকে ডেমো দিচ্ছি, তোর সৌভাগ্যবান খুব, যে জিনিসটা তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এই দিলাম তো রামদেব বাবার ডিম। এটা তোর খেলে কামনা বাসনা সব জেগে যাবে, ঠিক আছে? কামনা বাসনা জেগে যাবে। এই দিলাম তো ঠান্ডা। এই মাজাটার দাম হচ্ছে মাত্র 26 টাকা, ঠিক আছে? এই 26 টাকা। আচ্ছা, এই পোস্টার দাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল, ঠিক আছে? দাম হচ্ছে 26 টাকা, ঠিক আছে? পোস্টার নাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল, ঠিক আছে? তুমি এটা খেলে হয়ে যাবে তুমি পুরো বুলবুল, ঠিক আছে? পুরো বুলবুল। কি নাম নাকি? বুলবুল মানে খেলে হবে তুমি বুলবুল। পোস্টার নাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল। ও লাভলে, কি বলছো সোদা? আমি হচ্ছে ডিজে অরুণের বাবা, ঠিক আছে? বলে দিবি খোকাকে যে বাবা বসে আছে হাজিরা মোড়ে, খোকাকে বল বাবা ডাকছে। আর দোকানে আসতে বলে দাও ওকে। দোকানে এমনিও আসতে পারবে না, এমনি ভয়। আমার সাহস ছিল বলে আমি গেছিলাম ওর দোকানে, ঠিক আছে? একদম একদম। সিঙ্গর কোনোদিন এলাকা হয় না, কুত্তার এলাকা হয়। ওই না কুত্তা কালীঘাটে এলে গঙ্গার পাড় দিয়ে পালিয়ে যায়, আর সিংহ ডাইরেক্ট বাঘাযতীন ওর দোকানেতে যায়, বুঝলি তো? এটা হচ্ছে সিংহ আর কুত্তার মধ্যে তফাৎ। একদম একদম। তাহলে হয়ে গেল এটা মাজার ডিম পোচ। এটা মাজার ডিম পোচ। বলো যে তুমি কেওড়াতলা যাও না, একটু মুখে দিয়ে বলো কেমন লাগছে। অবশ্যই খাবো। এই চাটুটা বন্ধ করে দিই, তোদের জন্য আমার গ্যাস পুড়ে যাচ্ছে। আমাকে তো 2 টাকা দিবি না তোরা, শুধু বুকু ভরা ভালোবাসাই আমার চাই, টাকা পয়সা চাই না। তো তোদের জন্য আমি গ্যাস পুড়িয়ে লাভ নেই, পরে বানাচ্ছি, ঠিক আছে? তুমি তো এখন প্রমোশন করছো, টাকা নিচ্ছ তো। আমি কোনো দোকানদার যদি আমাকে ডাকে, তাহলে আমি কোনো দোকানদারের কাছে ভালোবাসার খাতিরে যাই। এখন মতো কোনো দোকানদার বলতে পারে না যে 1 টাকা নিয়ে জোর কাছ থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি কন্ট্রোভার্সি ভিডিও বানাই না। দেখো, তোমাদের হাসানোর জন্য আমি এই ভিডিওগুলো শুট করে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাজা দিয়ে ডিমের পোচ প্লাস স্প্রিং দিয়ে ডিমের পোচ। তোমাদের কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই বলো। আর শুভদা কী দিয়ে আরও ডিমের পোচ করতে পারে আমি ভিডিওতে আরও নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো আর হাসতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।